নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মকর সংক্রান্তি। এখানে আমি তিলের নাড়ু বানাবো। প্রথমে শুকনো কড়াইয়ে তিলটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে বলতে একটু শুকনো শুকনো হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে না, তাহলে তিলের নাড়ুটা অনেক দিন ভালো থাকে। হালকা একটু শুকনো কড়াইয়ে নেড়ে তুলে নেব, তারপরে গুড়ের পাক করে নেব। আরপি ফ্যামিলির সমস্ত বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে তিলের কিছু না কিছু একটা রেসিপি হয়েই থাকে সবার বাড়িতে। আজকে আপনাদেরকে পিঠের মধ্যে পাটিসাপটা দেখাবো। 3 ধরনের পুর দিয়ে পাটিসাপটা বানাবো আজকে। তিলটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবার তিলটা তুলে রাখবো। ভালো মতো হয়ে গেছে তিলটা। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়। এখানে আমি নলেন গুড়ের পাটালি নিয়েছি। গুড়ে পাক হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা তিলগুলো। তিলের নাড়ু তৈরি আমার হয়ে গেছে। সমস্ত নাড়ু তৈরি করে নিয়েছি এক এক করে। এবার পাটিসাপটা বানাবো। এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটা আতপ চালের গুঁড়ো। 2 চামচ মতো এই হাতাটাতে 2 হাতা মতো দিয়ে দিলাম চালের গুঁড়ি। আরও কিছুটা আমার লাগবে। পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য একটু দিয়ে দেব গমের আটা, তাহলে পাটিসাপটাটা নরম হবে, শক্ত হয়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা ভালো করে গুলে নেব, তারপরে নুনটা দেবো, নইলে ডলা পাকিয়ে গেলে নুনটা এক জায়গাতেই থেকে যাবে। এটা ভালো করে মেখে নিতে হবে, একটুও যেন ডলা না থাকে। একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো নুন। এবার ভালো করে এটা গুলে নেব,
পাটিসাপটা বানানো খুবই সহজ, খুব একটা হ্যাপা নেই। এই ব্যাটারটা তৈরি করে নিলেই সব কাজ রেডি। এবার তাওয়ার মধ্যে দিয়ে এক একটা করে তুলে নিলেই হলো। ব্যাটার আমার দেখুন কত পাতলা, এভাবে বানিয়ে নিতে হবে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এক হাতা করে দিয়ে দেব। পুরো তাওয়াটার মধ্যে চালিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। ব্যাটারটা যখন শুকে যাবে তখন এর উপর দিয়ে পুর দিয়ে দেব। এর মধ্যে আমি এখন পুর দিচ্ছি নলেন গুড় আর খোয়া ক্ষীর একসঙ্গে পুর বানিয়ে নিয়েছি। এটা গুড় আর খোয়া ক্ষীরটা একসাথে পাক করে নিয়েছি, সেই পুরটাই এখন আমি দিচ্ছি। এভাবে সব কটা এক এক করে বানিয়ে নেব। এটা একেবারে অল্প তেলে হয়, জাস্ট তাওয়াটাতে যাতে লেগে না যায় সেই জন্য একটু ব্রাশ করে নিতে হয় তেল দিয়ে, নইলে খুব একটা তেল লাগে না এই পিঠেটাতে। একটু সামান্য তেল দিয়ে পুরো তাওয়াটা বুলিয়ে নিচ্ছি আর পিঠেটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম। এবার ওই একইভাবে ভাঁজ করে নেব। শুধু আতপ চাল দিয়ে বানালে পিঠেটা ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই জন্য একটু সামান্য আমি গমের আটা দিয়েছি যাতে পিঠেটা ভেঙে না যায়। পুরটা অনেক বেশি হয়ে গেছিলো বলে সাইড দিয়ে একটু একটু বেরিয়ে গেছে। এবার একটা তিল দিয়ে বানাবো। এখানে তিলটা দিয়ে দিলাম। এবার এটাকে ওই একইভাবে রোল পাকিয়ে নেব। এই পিঠেগুলো বানাতে খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক এক করে সমস্ত পিঠেই বানিয়ে নিয়েছি, আর একটা বানালেই হয়ে যাবে। এটা নারকেলের পুর দিয়ে বানালাম। নারকেলের পুরটা একটু ঝুরঝুরে হয়েছে বলে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। সমস্ত পিঠে আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। মকর সংক্রান্তি খুব ভালো কাটুক সকলের। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।